আছি লাথি খেয়ে খাটের উপর উঠতে গে, যত ভাবি ডাকবে কাছে মিছেই ভাবনা, শুধুই যাতনা। দাদা, এই পৃথিবীতে যার কেউ নেই তার এই পাশ বালিশ আছে। মাইরিদা, আমার পাশ বালিশ যদি কথা বলতে পারতো না, চিৎকার করে বলতো জোর জবরদস্তি ভালোবাসা পাওয়া যায় না রে। শুয়ে আছি লাথি খেয়ে খাটের উপর উঠতে গে, যত ভাবি ডাকবে কাছে মিছেই ভাবনা, শুধুই যাতনা। যত ভাবি ডাকবে কাছে মিছেই ভাবনা, শুধুই যাতনা। দাদা বলে তুমি, আমি খাটের নিচে থাকবো, বলবো খাটের উপরে থাকবো। এত করে ডাকছে আমার কাছে আসছে, হাত জোড়া করতে আমাকে আইলে। যখন টাকা দিয়েছি হাতে এক বালিশে সারা রাতে, যখন টাকা দিয়েছি হাতে এক বালিশে সারা রাতে, চাকরি চলে যেতে খাটে জায়গা দিল না, চাকরি চলে যেতে খাটে জায়গা দিল না। যত ভাবি ডাকবে কাছে মিছেই ভাবনা, শুধুই যাতনা। যত ভাবি ডাকবে কাছে মিছেই ভাবনা, শুধুই যাতনা। দাদা, শিবরাত্রি বার করলে মেয়েরা নাকি শিবের মতো স্বামী পায়। মারিদা বললে বিশ্বাস করবে না, আমি তো কোনোদিন নাগ পঞ্চমী পুজো করিনি, তাহলে আমার ভাগ্যে নাগিনী কোথাতে এলো বলো দিনি? না না, ভুলে গেছি। দাদা বললে বিশ্বাস করবে না, আমি একটা উচ্চ শিক্ষিত ছেলে, কোনো চাকরি বাকরি কিছু পাচ্ছি না, একটা হাই স্কুলে পার্ট টাইমার চাকরি করতাম। দাদা পার্ট টাইমার চাকরি কতদিন থাকে গো? একটা ভালো মাস্টারমশাই এলে পার্ট টাইমার চাকরি ছেড়ে যায়, ঠিক তেমন আমার পার্ট টাইমার চাকরি ছেড়ে গেল। যখন পার্ট টাইমার চাকরি ছেড়ে গেল, আমার বউ কি বলছে, তোমার চাকরি নি, আমার বাবার দেওয়া খাট, আমার বাবার খাটে তোমার জায়গা নেই। চাকরি ছেড়ে যাওয়ার পর থেকে আমি এই খাটের নিচে থাকি, বউটা খাটের উপরে থাকে। বলো দিনি, সারা রাত মশার কামড়ে ঘুম হয়? তা ঘুম হয় না তো, বাসনগুলো মেজে ভালো। আমি ঘুমের ঘরে ভুল বকতে যাই না, এই বাসন মায়েতে যাবে। ভুল বকা ছাড়াবো জানিস, শুধু সকালটা হতে দে, আমার ব্যাগপত্র গুছিয়ে আমি আমার বাপের বাড়িতে চলে যাব। যাবে, কার কি হবে? ওদা রামায়ণের দশরথ কটা বিয়ে করেছিল? 3টে। তা সে যদি 3টে বউনের সংসার করতে পারে, এ চলে গেলে আমি আবার বিয়ে করতে পারবো না, ও চলে গেলে আমি আবার একটা বিয়ে করবো। ও কালকে তো তুমি মহাভারতের দ্রৌপদীর নাম শুনেছো? সবাই শুনেছে, আমিও শুনেছি। তা ওর কটা স্বামী ছিল? দ্রৌপদীর কটা স্বামী গো? বলো। দ্রৌপদী তো পাপা না, আমি করবো, আমি ও থেকে 20 আইনি, ও 5টা কেন, ও 10টা স্বামী ধরতে পারে। তবে দাদা হ্যাঁ, 4 থেকে 5 ফুটের মেয়েরা যদি লাল নাইটি পরে দাঁড়ায়, দূর থেকে দেখলে মনে হবে শালা গ্যাস সিলিন্ডার বসানো আছে। কি বললি? আমি গ্যাস সিলিন্ডার একা চাপড়ে না, মুখে সবসময় বড় বড় কথা লেগে আছে না। এই তো কালী পূজা এসে গেল, একটা ভালো শাড়ি কিনে দিয়েছে। আরে তোমার তো আলমারি ভর্তি শাড়ি তো। সবসময় আলমারির দিকে লক্ষ্য না, মেয়েরা যদি একটা নতুন শাড়ির পাট ভেঙে দেয়, সে শাড়ি কি আর নতুন থাকে? তাছাড়া ওইসব শাড়ি তো সব আমি পরে ফেলেছি, গ্রামের লোক সব তো দেখে ফেলেছে। গ্রামের লোক সব শাড়ি দেখে ফেলেছে বলে সেই শাড়ি আর পরা যাবে না? তা তোমার সব শাড়ি যখন গ্রামের লোক দেখে ফেলেছে, তুমি এক কাজ করো, একদিন শাড়ি না পরে বার হও। কি বললি? এই নাইটি পরে বাড়াতে বলেছি। আমি নাইটি পরে বাড়াবো। কোথায় কি রে? আমি সকালবেলা ফোন করে বলেছিলাম না জামা কাপড় গুছিয়ে রেডি করে রাখতে, এখন এই ছেলেটার সঙ্গে একই ছাদে নিচে আছিস? চল আমার সঙ্গে তাড়াতাড়ি চল। এই আমি কি বলি শোনো, এই তোমার মা এসেছে, তোমার বাবা এসেছে, তুমি বাড়ি ভেতর থেকে একটু চা করে আনো, ততক্ষণ আমি প্রণামটা সেরে নি। এ শাশুড়ি মা কেমন আছেন? কেমন মা? না, শুয়ার বাচ্চা আমাকে করলো না। হ্যাঁ তবে দাদা হ্যাঁ, এবছরের সেরা শাশুড়ি মা, নিজে ছেঁড়া প্যান্ট পরে আমার শ্বশুরকে হাফ প্যান্ট পরিয়ে রেখে দিয়েছে। ইউ লায়ার, চিটার, হারামি, বেঈমান! বিয়ের আগে আমাকে কি বলেছিলিস? মা, তোমার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দাও, বিয়ের পর দীঘা নিয়ে যাব, পুরী নিয়ে যাব, এখানে নিয়ে যাব, ওখানে নিয়ে যাব মালদ্বীপ। এমন ছোট লোকের বাচ্চা ঘরের ধারে কাকদ্বীপ একদিনের জন্য নিয়ে যায়নি। ও মা, তুমি বিশ্বাস করো, তোমার মেয়েকে নিয়ে আমি মালদ্বীপ যাচ্ছিলাম, আর মালদ্বীপ যেতে গেলে মেট্রো রেল চড়তে হয়, আর মেট্রো রেল মাটির নিচ দিয়ে যায়। আমার সুগার আছে, ওই জন্য ঘুরে ঘরে এসেছি। হোয়াট ননসেন্স! মেট্রো রেলের সঙ্গে সুগারের কি সম্পর্ক? না, ডাক্তার বলেছে আমার সুগার আছে, মাটির নিচের কোনো জিনিস চলবে না। মিথ্যাবাদী, একদম মিথ্যে কথা বলবি না। মা, তুমি কার সাথে আমার বিয়ে দিয়েছো? কেন বেবি? ও কি বলে জানো? কি বলেছে? ও নাকি ডাক্তার হবে। ও মাই গড! ডাক্তার হবে? কে ডাক্তার হবে? দেখ, এই ছোট লোকের বাচ্চা, ডাক্তার হতে গেলে কি করতে হয় জানিস? ডাক্তার হতে গেলে আগে হাতের লেখা খারাপ করতে হয়। হাতে লেখা
খারাপ হ্যাঁ। কেন? আরে ডাক্তার যদি একটা ওষুধ লিখে দেয় তুমি পড়তে পারবে, ওষুধ দোকানে গেলে তারা পড়ে সেই ওষুধটা তোমার দেবে। এই দেখ, তোর একা তো দাঁত ফেললো জানিস? কেন? তুই জানিস মানুষ কখন একা হয়ে যায়? মানুষ কখন একা হয়ে যায়? হ্যাঁ। যখন বাথরুমে যায় তখন একা হয়ে যায়। ও বুলা হচ্ছে। এই ছোট লোকের বাচ্চা, কুত্তার বাচ্চা, তোর মাসে ইনকাম কত রে? আরে পার্ট টাইমার চাকরি করতাম, মাসে 7,000 টাকা ইনকাম। আরে কুত্তার বাচ্চা, তোর এক মাসের যা ইনকাম আমার মেয়ের পায়খানা টিস্যু কিনতে তার থেকে বেশি টাকা লাগে। বাবা, তোমার মেয়ে এত করে হাগে? এ শুয়ার বলি শোন, আমার মেয়ে শুধু হাগে নয়, আমার মেয়ে হাগতে বলে ফেসবুক ঘাটে। এই বেঈমানের বাচ্চা, তুই কি জানিস এখন পর্যন্ত কত বড় বড় বাড়ির ছেলেরা আমার মেয়ের পিছনে লাইন দেয়? হ্যাঁ, কেন মা, তোমার মেয়ে কি গাঁজা বিক্রি করে? এই, তুই কি জানিস আমার সম্বন্ধে? আমার কত ডিমান্ড তুই জানিস? আমি যখন স্কুল থেকে কলেজে পড়তাম তখন শুধু ছিল একটাই নাম, সে শুধু এই আমি। তা তোমার ডিমান্ডটা স্কুল থেকে কলেজ পর্যন্ত ছিল না বাঁশবাগান কচু বাগান পর্যন্ত চলে গেছে? সেই আবার না 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 না, না। মাথা আমার গরম করবি না বলে দিলাম। জামাই, কি হচ্ছে? তোমার শাশুড়িকে বেশি উত্তেজিত করো না। কেন? কেন তোমার শাশুড়ি মা হতে চলেছে? মা গো তোমার মনে মনে, মা গো তোমার মনে মনে এত কিসের আশা? প্যান্টুন পরে কেন তুমি নিতে গেলে বাচ্চা? প্যান্টুন পরে কেন তুমি নিতে গেলে বাচ্চা? ছোট লোকের বাচ্চা, কি রে এর সঙ্গে আর একই সাথে থাকতে হবে না, চল আমার সঙ্গে তাড়াতাড়ি চল। না ও মা, আমি হাত জোড় করে বলছি মা, আজকের দিনটা তোমার মেয়েকে রেখে দাও। আজকের পর থেকে তোমার মেয়েকে কোনোদিন দুঃখ কষ্ট দেবো না। বেবি, এত করে যখন বলছে আজকে রাতে থেকেই যাবো না। ওর কথা যে অন্যথা হয়েছে, এই শাখা ভেঙে ওর প্যান্টের পকেটে ঢুকে দিয়ে আমার কাছে চলে আসবি। আবার ভালো ছেলে দেখে আমি তোকে নতুন করে বিয়ে দেবো। দেখো জামাই, কি? বারবার বলে যাচ্ছি, হ্যাঁ। ফেলে তোমার মেয়ের কষ্ট দেছো। আচ্ছা। তোমার যতগুলো শিরা আছে কি হয়েছে? সব শিরা উইল পাকা ধরে শোয়া বাচ্চা। উফ দাদা, আর কেউ পড়াশোনা শিখবে, কেউ চাকরি করবে? দা বললে বিশ্বাস করো না, পার্ট টাইমার চাকরি ছেড়ে যাওয়ার পর থেকে ঘরে অশান্তি। আমি কার হাতে পায়ে ধরেছি, বলি দাদা একটা কাজ অন্তত আমার দাও। কেউ কোনো কাজ দিচ্ছে না, বাধ্য হয়ে আমি দেখে শুনে কি করলাম, মাঠে গেলাম চাষিদের সঙ্গে চাষ করতে। চাষিরা কি বলছে জানো? বলে তুমি একটা শিক্ষিত ছেলে, তুমি আমাদের সঙ্গে মাঠে চাষ করবে। দাদা ওখান থেকে চলে গেলাম মাটি কাটতে। মাটি কাটার লোক কি বলছে জানো? বলে তুমি একটা শিক্ষিত ছেলে, তুমি একটা স্কুলের মাস্টার, তুমি ছাত্রছাত্রী পড়াবে কোথায়? তুমি আমাদের সঙ্গে মাটি ঝোড়া মাথায় নেবে। দাদা গো, আমি যে পড়াশোনা শিখেছি সেটাই সবাই বুঝেছে, সবাই আমার ডিগ্রিটা বুঝেছে, কিন্তু আমার বেকারত্ব জ্বালাটা কেউ বোঝে না। তবে বউকে কথা দিয়েছি, আমি যাই ইনকাম করব বউয়ের হাতে দেবো। আজকের পর থেকে বউকে কোনোদিন দুঃখ কষ্ট দেবো না। তবে একটা বিজ্ঞাপন দেখেছি, ওই বিজ্ঞাপন থেকে কাজে যাব, যাই ইনকাম করব সব এনে বউয়ের হাতেই তুলে দেবো। আমি কি বলছি না, আমি বিজ্ঞাপন থেকে কাজে চলে যাচ্ছি। তবে যদি কোনো রকম কোনো সমস্যা হয় তুমি আমাকে ফোন করো। হ্যাঁ তুই যা যা। দুর্গা দুর্গা কি মা, এরপর এর সাথে আমি আবার সংসার করব? কিছুতেই নয়। এ জগতে যার টাকা নেই তার কিচ্ছু নেই, আর যার কিচ্ছু নেই তার কাছে এই আইটেমও নেই। আমার মা আমাকে ফোন করে বলেছে আমার জন্য একটা হ্যান্ডসাম বড় লোক ছেলে দেখেছে। আমি আজ ফোন করে বিকেলে তাকে পার্কে আসতে বলবো। এখন যাব আমি তার সাথে পার্কে দেখা করতে। দাদা গো, আর কেউ পড়াশোনা করে শিক্ষিত হবে না বললে বিশ্বাস করবে না। আমি বিজ্ঞাপন থেকে কাজে এসেছি, কাজে এসে জিজ্ঞাসা করছি, বলি দাদা আমার কাজটা কি? বলে আমাদের চিড়িয়াখানা বাঁদর পালিয়েছে, যতদিন না বাঁদর আনতে পারবো তোমার বাঁদর সেজে থাকতে হবে। বলে দিই দাদা একটা শিক্ষিত ছেলে, একটা স্কুলের মাস্টার, আমি বাঁদর সেজে থাকবো, কিন্তু কিছু করার নেই, এই কাজটা না করলে বউ তো চলে যাবে। আমার কপালের দোষ দাদা, কি করবো, এই কাজটা বাধ্য হয়ে আমার করতে হচ্ছে। এই বান্দর, জিরোচ্ছিস মাইনে কাটা যাবে না। না আমার এটা হাত জোড় করে বলছি দাদা, আমার কাজটা আমার মাইনে কেটো না দাদা। আমি কি বলি শোনো, আমার বউ চলে যাবে মাইনে কেটে নিলে। আমি কথা দিচ্ছি, আমি আর ফাঁকি মারবো না, আমি এই লাপানো শুরু করে দিচ্ছি। হ্যাঁ দাদা, একটা মাস্টার লোক কত লাপাতে পারে গো। হ্যাঁ, লাভি লাভি আমার দম হাই ফাই করতেছে। দাদা বললে বিশ্বাস করবে না, যখন আমি স্কুলে বাচ্চাদেরকে পড়াতাম, ছাত্রছাত্রী পড়া না পারলে কি মারটা না মারতাম, বাচ্চারা আমার দেখে জমের মতো ভয় পেত, আর সে জম লাভি লাভি জব্দ হয়ে যাচ্ছে। না কি করবো, আমার কপালে দোষে কাজ না করলে বউ চলে যাবে, বাধ্য হয়ে এই কাজটা আমার করতেই হবে।
আবার তুই হচ্ছিস না, এ কাজে তোর আর রাখা যাবে না। মাইরা আমার না রাখো, না রাখবে, একটা মাস রাখো, একটা মাস যা ইনকাম করো সামনে বইয়ের হাতে তুলে তো বউ তবু একটু খুশি হবে। খালি হাতে ফিরে গেলে আমার মুখে ঝাঁটা বাড়ি মেরে বাড়ি থেকে চলে যাবে। আমি কথা দিচ্ছি এ মাস্টারের দম থাকতে আর কম করবে না। মানুষ কত লাফাতে পারে গো, শুধু সারাক্ষণ লাফি লাফি পারে, না খেয়ে না দিয়ে কত লাফাবে। থামো একটা ঘরের ভিতর, থামো গেটটা বন্ধ করে দিই। এখন চিড়িয়াখানা কেউ নেই, আমি একটু ঘুমিয়ে নি, ঘুম থেকে উঠে আবার লাফানো শুরু করব। আমি ঘুমটা মেরে নি, তারপরে যা হয় হবে। হ্যাঁ, কোথায় বাঘেরা? ও না গো, এটা তো চিড়িয়াখানা। পাশের খাঁচায় মনে হয় বাঘ আছে, শালারা বাঘের খেতে দেয় না, খিদেতে ডাকতেছে। আমি আমার ঘুমটা মেরে নি, তারপরে যা হয় হবে। হ্যাঁ, এই ভাই, হ্যাঁ? তুই কাঁদিস কেন? এ তুমি মানুষ, এই আমি মানুষ তো। তুমি বাঘ নয়। এই ইয়ে বাবা, তুই প্রাণে মুতে ফেলে দিয়েছিস। দাদা তুমি আর একটা থাবা মারলে আমি হয়তো পায়খানা করে ফেলতাম। তোর ভাগ দিকে এত ভয়? হ্যাঁ, তোমার কি বলে ডাকি বলে দিনি? হ্যাঁ ভাইরা ভাই। ভাইরা ভাই? হ্যাঁ, ভাইরা ভাই। আচ্ছা ভাইরা ভাই, তুমি এখানে কি ব্যাপার? আগে তুই বলতি কেন কেন? দাদা বললে বিশ্বাস করো না ভাইরা ভাই, আমি বড় শিক্ষিত জানো। আচ্ছা। পার্ট টাইমে চাকরি করতাম, হ্যাঁ। চাকরি ছেড়ে যাওয়ার পর থেকে হ্যাঁ। আমার শ্বশুর আর শাশুড়ি খেতে আমার বউ কিনে চলে আসবে। আচ্ছা। আমি হাতে পায়ে ধরে কোনো রকম রেখে এসেছি, হ্যাঁ। আর বিজ্ঞাপন দেখে এখানে কাজে এসেছি। আচ্ছা, আচ্ছা। তাই এসে বলি দাদা আমার কাজটা কি? হ্যাঁ। বলে আমাদের চিড়িয়াখানা বাঁদর পালিয়েছে, হ্যাঁ। যতদিন না বাঁদর আনতে পারবো তোমার বাঁদর সেজে থাকতে হবে। আচ্ছা তো তুমি এখানে কি ব্যাপার? জানো ভাইরা ভাই, হ্যাঁ। আমি একটা কোম্পানি কাজ করতাম। আচ্ছা। হঠাৎ কাজটা চলে গেল, হ্যাঁ। সেই কাজ চলে গেল, সেই ঘরে ঢুকেছি, হ্যাঁ। বউ বলে তোমার কাজ শেষ, তুমিও শেষ। তোমার কাজ শেষ, তুমিও শেষ? হ্যাঁ, এই চিড়িয়াখানার মালিক বলেছে হ্যাঁ। যদি না সুন্দরবন থেকে বাঘ আনতে পারবো, আচ্ছা। তোমার বাঘ সেজে থাকতে হবে। তা সত্যি তোমার কপাল আর আমার কপাল। হ্যাঁ, ভাই রে ভাই। তা আমি কি বলি, এখন চিড়িয়াখানা কেউ নেই, হ্যাঁ। তুই মুখটা খুলে একটু গল্প করি। এই, এই, তুই তো বানর, হ্যাঁ। আমি তো বাঘ, হ্যাঁ। তা আমাদের ভয় কর। বাবা তুই মানুষ আমি মানুষ, কিসের ভয় গো? আচ্ছা বলতো, কে বেশি শক্তিশালী, বাঘ না মশা? মশা বেশি শক্তিশালী। কি করে হয়? দেখো মানুষ কিন্তু বাঘকে ধরে খাঁচার মধ্যে বন্দি করে রাখে, রাখে। আর মশার ভয়ে হ্যাঁ। মানুষ মশারি খাটিয়ে শুয়ে থাকে। তাহলে কে শক্তিশালী, মশা নয়? মশা, মশা, তা আমি মশা। কি বলি, হ্যাঁ। তুই মুখটা খুলে একটু গল্প করি। বাবা মালিক মারে, মালিক যা, তুই খোলো তো, না, মালিক মারে, যা, মালিক। তুই খোলো তো বাবা। কি ব্যাপার জামাই? এ কি বাবা তুমি এখানটায়? বাবা সেখানে তো ভাইরা ভাই ভালো কাউ করতেছি। তো তুমি এখানে কি ব্যাপার? বাবা আমার মেয়ে ছিল, শরীর খুব দুর্বল হয়ে গেছে। আমার শরীর ঠিক আছে, তোমার শরীরটা কি অবস্থা? তোমাদের 50 গ্রাম বেশি আছি। হ্যাঁ, তোমার ওজন কত? হ্যাঁ বাবা, চশমা পড়লে 60 কেজি। বাবা চশমা পড়লে 60 কেজি? হ্যাঁ। আর চশমা খুলে দিলে? আর চশমা খুলে দিলে হ্যাঁ। আমি কিছু দেখতে পাই না, কি করে বলবো? দেখেছো, চশমা খুলে দিলে চোখে দেখা পায় না, কি করে ওজনটা বলবে? আচ্ছা আমি কি বলি, হ্যাঁ। তোমার জ্ঞান এককাল কি গো? কেন? মাটার ওই অবস্থা, হ্যাঁ। দিন মাস পড়ে গেছে, সে মেয়ের কোথায় বলতে কোথায় কি হয়, আচ্ছা। সে মেয়েটার একা বাড়ি রেখে তুমি এখানে চলে এসছো। কান্নাকাটি করছো কেন? বাবা জামাই, হ্যাঁ? তোমার শাশুড়ি বাচ্চা নষ্ট করে দেবে। নষ্ট করে দিয়েছে? আচ্ছা তো তোমার মেয়ের খবর কি? সে এত বলে কোন ছেলেকে বিয়ে দিচ্ছে বাবা, বিয়ে দিচ্ছে। আমি এখন কি করি বলে দিনি, আমি কি বলছি না, এখান থেকে বেরোনো যাবে না। হ্যাঁ। এই চিড়িয়াখানা ব্যাপারটা কি আমার একটু বলে দাও। বাবা বলে শুন, এখানে আনবে খোরাক, আনবে খোরাক। কি দেবে কি আমার? আমাদের কোলা আর আমাদের আইনি মারা মাংস। পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে ছিলাম, পৃথিবীর শেষ বেলাতেও কাছে থাকবো, এমনি করে প্রিয়া 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 বলে ডাকবো। আমি আশিকি তুমি প্রিয়া, আমি আশিকি তুমি প্রিয়া, আমি আশিকি তুমি প্রিয়া, তুমি প্রিয়া, তুমি প্রিয়া, তুমি প্রিয়া। পৃথিবীর শুরুতে আমি তোমার কাছেই ছিলাম, পৃথিবীর শেষ বেলাতেও কাছে থাকবো, এমনি করে প্রিয় 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 বলে ডাকবো। আমি আশিকি তুমি প্রিয়া, আমি আশিকি তুমি প্রিয়া, আমি আশিকি তুমি প্রিয়া, তুমি প্রিয়া, তুমি প্রিয়া, তুমি প্রিয়া। নমস্কার দাদা, নমস্কার। আমি জনগণের সেবক। তোমাদের কি করিনি আমি? এই তো ডায়মন্ড থেকে কাকদ্বীপ যে পিচিং রাস্তা ছিল, আংরে কামড়ে পিচিং সব তুলে দিলাম, এইরকম মোটা করে ঢালাই ফেলে দিলাম। এখানে শেষ নয়, এই তো কদিন আগে একটা বিশাল চিড়িয়াখানা খুললাম। আচ্ছা। আর টিকিট করলাম মাত্র 20 টাকা।
লোক আসে না, লোক আসে না, দেখে শুনে ফি করে দিলাম। ওই ফির কথা শুনে প্রথম দিন তো বেশ লোক এলো, দ্বিতীয় দিন আরো লোক, আচ্ছা। আর তৃতীয় দিন একদম হাউসফুল। Oh my God! আর আমি কি করলাম কি করলে? জানো? যে টুক করে মেন গেটটা বন্ধ করে দিলাম, আচ্ছা। আর দারোয়ানকে বসিয়ে দিলাম, বললাম যে বের হবে 200 করে নিবি, তারপরে বের করবি। আচ্ছা। আর আমি কি করলাম জানো? কি করলে? যে টুক করে খাঁচা খুলে একটা বাঘ ছেড়ে দিলাম। Oh my God! ওই বাঘ দেখে মানুষ ছুটছে, বাঘ ছুটছে, Oh my God! মানুষ ছুটছে, বাঘ ছুটছে, আর যে বেরোচ্ছে 200-500 যা পাচ্ছে দিচ্ছে আর বেরোচ্ছে। আমি তো জনগণের সেবা, এটা আমার ফেয়ার বিজনেস ডার্লিং। বেবি মামা কেমন আছিস? ভালো আছি। তুমি কেমন ছেলে পছন্দ মা করো? ভেরি কিউট। তাহলে বল আমার পছন্দ আছে। মা সরো সরো, একটা বাঘের খাঁচার মধ্যে একটা বানর ঢুকে পড়েছি, ওকে আমি বাঁচাবো। আরে relax সরে বলছি, আমি সরে তো যাও, আছি। সরে যাও। আরে বেবি যাস না, বেবি যাস না, বেবি যাস না, আমার কথা দাদা এসব কম মানুষ করে, আমি আর এখানে থাকবো না, এখান থেকে যা বাড়াবো আমি আমার গ্রামের বাড়িতেই ফিরে যাব। আমার প্রাণ প্রিয় রে ও তোর কাপড় কোথায় রে, আমার প্রাণ প্রিয় রে ও তোর কাপড় কোথায় রে। কারি যুক্তি শুনে এলি, কারি যুক্তি শুনে এলি, আপন করে প্রাণ প্রিয় রে ও তোর কাপড় কোথায় রে, আমার প্রাণ প্রিয় রে ও তোর কাপড় কোথায় রে। এই উল্টো পাল্টা কি কথা বলছেন? এটা আমার স্বামী। তাহলে আমি কি আসামি? কম শোনেই নাকি? ও তো বলছে চেনে না, জোর করে চেনাবে নাকি? সালারে এমন দেবো না। ও মা, এটা কি আমাদের মাঝখানে কথা বলছে আবার বলছে দেবো না? আরো দেবে মানে? কারণ ও দেওয়ার অধিকার আছে। হ্যাঁ। কিছুদিন পর আমার মেয়েকে ওর সঙ্গে আমি নতুন করে বিয়ে দেবো। পায়ে ধরি ধরো মা তুই দে ছেড়ে, কচি মেয়ে দিস না বিয়ে জোর করে। ও মা, তোমার মেয়ের বয়স কম, আমার হাতে তুলে দাও, আমি নিয়ে বাড়ি চলে যাই। পায়ে ধরি ধরো মা তুই দে ছেড়ে, কচি মেয়ে দিস না বিয়ে জোর করে। মুড়ো কি আছে ওরে থাকবে রে তোর বউ ঘরে, মুড়ো কি আছে ওরে থাকবে রে তোর বউ ঘরে। আহার কেড়ে নিলে দেবো আমি সব কটার মেরে। যাবো না আর আমি ওই সংসারে, যাবো না আর আমি ওই সংসারে। টাকাই তো সুখ দিতে পারে। এই, আমি বলছি না টাকা মানুষের জীবনে সবকিছু নয়, তুমি আমার সঙ্গে বাড়িতে এসো, বাড়ি থেকে সব কথা বলবো। চুলকুটি মন ভরে না চাইতে আমার হাওড়া রুট। বাপের থেকে বয়স বেশি ভাতার নাকি করবি তুই? দাদা কথায় কি বলে, রতনে রতন চেনে, এইসব মেয়েরা চেনে টাকা, আর ওই জন্য তো এদের কপালে জোটে এরম বুড়ো বুড়ো কাকা। মেয়েটা আমার আমি বুঝি ভালো মন্দ। এ জামাই মেয়ের থেকে মার বেশি পছন্দ। আরে কেন হবে না? কোন মেয়ের বাবা মা চাইবে না তার মেয়েটা সুখে থাক? তাছাড়া তোর কি আছে? ও হলো রকি, এই জয়নগর থানার 1 নম্বর কোটিপতি। চুলকুটি মন ভরে না চাইতে আমার হাওড়া রুট। বাপের থেকে বয়স বেশি ভাতার নাকি করবি? মেয়েটা আমার আমি বুঝি ভালো মন্দ। এ জামাই মেয়ের থেকে মার বেশি পছন্দ। বাড়ি গাড়ি টাকা করি, বাড়ি গাড়ি টাকা করি, দেবো আমি সব উজাড় করে। যাবো না আর আমি ওই সংসারে, যাবো না আর আমি ওই সংসারে। টাকাই তো সুখ দিতে পারে। এই ওই বাঘ ঠিক বলে যে টাকা মানুষের জীবনে সবকিছু নয়। দেখ, বাঘ আবার কথা বলতে পারে নাকি? এই চিড়িয়াখানায় সব সব জীব জন্তু কথা বলতে পারে। হ্যাঁ। তুমি বাঘকে চেনো না? হ্যাঁ, বাঘকে কে না চেনে? বাঘ তো মামা। ও বাঘ মামা। মামা। তুমি দেখো তো তোমার মামা না তোমার বাবা? ওই দেখি। মামা তুই ঠিক বলেছি, তোর মামা ফে তোর মার মামা। আর আমার ভাইরা ভাই। আই দেখ তো মামা তুই আমার চিনতে পারছিস কিনা? আমি তো ড্যাডি। ধ্যাৎ, কে ড্যাডি? কার ড্যাডি? এর আগে আপনাকে কোনোদিন দেখেছি বলে আমার মনে পড়ছে না। আমি জানি মা তুই আমার চিনতে পারবি না, কিন্তু তোর পায়ে যে মহিলা আছে ও আমার ঠিক চিনতে পারবে। দেখবি ও বুলা বেবি এই ভেড়ুয়াটা কি? ও জামাই তোর সাইড আমাকে ভেড়ুয়া বলছে। তা তোমার তো ভেড়ার মতন দেখতে। জীবনে সুখী আমি এমন স্বামী পেয়ে। এনজয় করবো দুজন হানিমুনে গিয়ে। আমি এখানে রাখবো না, মুম্বাই নিয়ে যাবো, আচ্ছা। ফিল্মে তোমাকে ঢুকিয়ে দেবো। বড় বড় কথা বলছি, আছে রে কি তোর দাম? এক্সেল কেটে গেলে ঠেলতে হবে মেশিন। তার মানে বড় বড় মেশিন ম্যান দেখেছো, হ্যাঁ। 407 থেকে বেশি লোন নেয়। ওই মেশিন ম্যানের এক্সেল যদি কেটে যায় না, লোন নেওয়া তো দূরের কথা, খালি মেশিন ম্যান ঠেললেও যাবে না। জীবনে সুখী আমি এমন স্বামী পেয়ে। এনজয় করবো দুজন হানিমুনে গিয়ে। বড় বড় কথা বলছি, আছে রে কি তোর দাম? এক্সেল কেটে গেলে ঠেলতে হবে মেশিন ম্যান। বলে খাতে গিলে নাইনিতে সব হজম করে। যাবো না আর আমি ওই সংসারে, যাবো না আর আমি ওই সংসারে। টাকা কি সুখ দিতে পারে?
আমি বলছি না টাকা মানুষের জীবনে সব কিছু নয়, আমি তোমাকে এখানে রাখবো না। আমি যাবো না, যাবো না বলেছি, যাবো না। এখানে ঢোকা সহজ, কিন্তু বের হওয়াটা অনেক অনেক কঠিন। তোরা কি ভেবেছিস বাইরে কেমন কবুতর ফাঁস করে দিবি? কখনো হতে পারে না। এখান থেকে কেউ বেরোতে পারবি না। এখান থেকে বেরোবে তোদের সব কটার লাশ নিয়ে লাশ। সেই রাখেছি তুমি এতটাই নিচে এতটাই জঘন্য। ওরে মামুনা, আমি মানুষ চিনতে ভুল করেছিলাম রে মা, আমি মানুষ চিনতে ভুল করেছি। পারলে পারলে তুই জামাইয়ের সঙ্গে বাড়ি ফিরে যা রে মা, পারলে তুই জামাইয়ের সঙ্গে বাড়ি ফিরে যা। ওগো, আমি যে ভুল করেছি আমি জানি আমি ক্ষমার যোগ্য, তবু বলছি তুমি আমাকে ক্ষমা করে দাও। আজ আমি যে রাস্তায় নেমেছি আমি কোনোদিনও ফিরতে পারবো না। পারলে পারলে তুমি আমাকে ভুলে যেও। দেখ মমরে দেখ, আজ তোর মা নিজের ভুলটা বুঝতে পেরেছে। এইসব শয়তানের জিনিস এরা আমাদের কাজের নাম করে কয়েক লাখ লাখ টাকার খুঁজেছে। এটা ফানে তুই পাতিস না মা, এটা ফানে তুই পাতিস না। পারলে তুই আমার কাছে ফিরে আসিস মা, পারলে তুই আমার কাছে ফিরে আসিস মা, পারলে তুই আমার কাছে ফিরে আসিস। আমি বলছি না এখানে থাকা সম্ভব নয়, এখানে থাকলে আমরা এই মুহূর্তে এখান থেকে পালিয়ে যাবো। তখন থেকে অনেক বড় বড় কথা বলছিস। তুই কি জানিস তোর চেয়ে উচ্চ শিক্ষিত যারা আমার এই চিড়িয়াখানা না কুকুর ছাগল হয়ে আছে রে। জানি আমি জানি স্যার, আমার থেকে উচ্চ শিক্ষিত যারা তারা আপনার সাজানো চিড়িয়াখানায় কুকুর ছাগল হয়ে আছে। কিন্তু কি করবো বলুন স্যার, উচ্চ শিক্ষিত হয়েও এই মেকি সভ্যতার আড়ালে বাকি জীবনটা যে পশু সেদিনই কাটিয়ে দিতে হবে। কেন বলুন তো স্যার, এই বর্তমান দিনে একটা কথা বলে রাখবেন স্যার, যে দেশে জুতো বিক্রি হয় শুনে আর বই খাতা বিক্রি হয় রাস্তার ফুটপাতে, সে দেশে শিক্ষিত বেকার ছেলেটি পশু সেজে ইনকাম করবে নাকি? অশিক্ষিতদের মতো ঘুষ দিয়ে চাকরি পেয়ে ছাত্রছাত্রীর আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎটাকে অন্ধকার জগতে মিশিয়ে দেবে। আমি জানি এই উত্তর আপনার কাছে নেই, তবে একটা কথা মনে রাখবেন স্যার, তাই যদি হয় আজ থেকে কোনো বাবা মাতা সন্তানকে স্কুলে পাঠাবে না। তাই যদি হয় আজ থেকে কোনো বাবা মাতা সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার স্বপ্ন দেখবে না। তাই যদি হয় আজ থেকে কোনো বাবা মা তার নিজের সর্বোচ্চ শেষ করে তার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করানোর পরে আপনাদের মতো মানুষের সাজানো চিড়িয়াখানায় তার সন্তানের বাদন নাচ দেখবে না গো স্যার, তার সন্তানের বাদন নাচ দেখবে না। ওরে আমি যে ভুল করেছি, আমি যে ভুল করেছি, শিক্ষিত ছেলের চাকরির লোভ দেখে এই 2 টাকা লুট করেছি। বিশ্বাস কর আমি কাউকে ঠকাইনি, আমি কাউকে ঠকাইনি। আমার কোম্পানিতে আমার মতন করে সবাইকে চাকরি দিয়েছি, সেটাই কি আমার অপরাধ? যদি অপরাধ হয়ে থাকে আমি অপরাধী, আমি অপরাধী। তবে এখানে দাঁড়িয়ে আজকে কথা দিয়ে গেলাম আর মানুষের জন্য সাজাবো না। যদি পারি বিদেশ থেকে জন্তু এনে তবে এই চিড়িয়াখানা খুলবো, তবে এই চিড়িয়াখানা খুলবো, তবে এই চিড়িয়াখানা খুলবো। জীবনে যদি কাউকে ভালোবাসো তবে বেঁচে থাকতে থাকতে ভালোবাসাটুকু দিও, কারণ তাজমহল সারা বিশ্ববাসী দেখলেও শাহজাহান তাজমহলটি যার জন্য বানিয়েছিল না, সে মমতাজ কিন্তু কখনো দেখেনি গো। কোনোদিন কারো জীবনে জোর করে আনা যায় না। সুখ যখন আসে সবকিছু নিয়েই আসে, আর যখন চলে যায় সবকিছু নিয়েই চলে যায়। আমি সারাটা জীবনে মিছে আলে আর পেছনে ছুটে গেছি, আমি কোনোদিনও বুঝিনি আমি আর পেছনে ছুটে গেলে কিন্তু তোমার ছাড়া কিছুই পাওয়া যায় না। আমি যে ভুল করেছি আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও। ঝরা মালা বুকে তুলে নিয়ে স্মৃতির সুরভি ঢেলে দিয়ে, ঝরা মালা বুকে তুলে নিয়ে স্মৃতির সুরভি ঢেলে দিয়ে, ফাগুনের গান মনে রেখো না, হারানো স্বপ্ন চোখে না, ও আবার নতুন করে ভুলে যাওয়া নামে ধরে রেখো না, হারানো স্বপ্ন চোখে না, হারানো স্বপ্ন চোখে না, হারানো স্বপ্ন চোখে